নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল শুকনো শুকনো আলু ভেন্ডির দারুণ স্বাদের একটা রেসিপি। রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আর বানানোর পদ্ধতি ভীষণ সহজ। রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো ভেন্ডি ছোটো ছোটো টুকরো করে কেটে, তার সাথে নিয়ে নিয়েছি আলু দুটো মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি 3টে পেঁয়াজ আর 2টো টমেটো। টমেটো আর পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল, আর তেলটা গরম হতেই তাতে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে তার মধ্যে একটু নুন অ্যাড করে দিয়ে আলুটাকে বেশ ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। রান্নাটা করতে সময় যেমন কম লাগে, খেতে ততটাই ভালো হয়। খুবই মুখরোচক একটা রেসিপি। এইভাবে কখনো আলু ভেন্ডি বানিয়ে না থাকলে অনুরোধ করবো একবার অতি অবশ্যই বানাবেন, একদমই নিরাশ হবেন না। ঢাকনা চাপা দিয়ে দিলাম, তাতে আলুটা ভাজতে সুবিধা হবে, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নুন দেওয়ার কারণে আলু একটু তাড়াতাড়ি ভাজা হবে, আর আলুর ভেতরটা কিন্তু একদমই ফিকে লাগবে না খাওয়ার সময়। আলুটাকে 4-5 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডির টুকরোগুলো। আগে আলুটাকে কিছুটা ভেজে নিতে হবে, তারপরে ভেন্ডিটা অ্যাড করতে হবে। ভেন্ডি অ্যাড করার পরে আবারও 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডি আর আলুগুলোকে একসাথে ভেজে নেব। তাতে আলু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আর ভেন্ডিও কিন্তু অর্ধেকের বেশি নরম হয়ে যাবে, কারণ ভেন্ডি ভাজতে একদমই সময় লাগে না, ভেন্ডি খুবই নরম প্রকৃতির সবজি। তো এবার আমি আর কোনো ঢাকনা চাপা না দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে 3-4 মিনিট ধরে আলু আর ভেন্ডিগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন, আলু প্রায় 50-60 ভাগ কিন্তু নরম হয়ে গেছে, আর ভেন্ডিও বেশ কিছুটা নরম হয়ে গেছে। এবার আলু আর ভেন্ডিগুলোকে প্যান থেকে তুলে নিলাম। ওই প্যানে আবারও 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম, আর চেষ্টা করবেন রান্নাটাকে সর্ষের তেলেই করতে, তাতে রান্নার স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসবে। ফোড়ন হিসাবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে যেই একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে শুরু হবে, ফোড়ন ভাজার গন্ধ, তখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। 3টে মাঝারি মাপের পেঁয়াজকে ঝিরিঝিরি করে এখানে কেটে রেখেছিলাম আমি, সেটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি নুনের ব্যবহার করব, তাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর পেঁয়াজটাকে কিন্তু একটু লালচে লালচে করে প্রথমে ভেজে নিতে হবে। ভিন্ডির অনেক রকম রেসিপি তো আমরা বাড়িতে ট্রাই করি, এইভাবে কখনো ভিন্ডি না বানিয়ে থাকলে অনুরোধ করব অতি অবশ্যই একবার বানাবেন, আর আমাকে একবার কমেন্টে এসে অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে সবাই এটা কেমন খেয়েছে। আশা করব কেউ নিরাশ হবেন না, এতটাই এটা খেতে ভালো লাগে। এবার যেই লালচে লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা আর রসুন। আদা বা রসুন বাটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি এখানে আদার গুঁড়ো আর রসুন কুচি দিয়েছি। আবারও একটুখানি নেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন ভালো মতো ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা অ্যাড করলাম। 2টো মাঝারি মাপের টমেটোকে স্লাইস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প একটু নুন অ্যাড করে দিলাম, তাতে টমেটো ভাজার কাজটা তাড়াতাড়ি হবে, টমেটোটা নরম হতে বেশি সময় লাগবে না। খুব ঝটপটই তৈরি হয়ে যায়, খুব বেশি ঝকমারি কিন্তু রান্না নয়। সব কিছু কেটে নিয়ে রেডি হয়ে বসলে কিন্তু রান্নাটা করতে খুব একটা আহামরি সময় লাগে না। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে টমেটোগুলো কিন্তু বেশ নরম নরম হয়ে এসছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলাকে অ্যাড করব। আর এই রান্নাটা কিন্তু শুধু ডাল ভাতের সাথেও খেতে যেরকম ভালো লাগবে, তেমনি পরোটা, লুচি বা রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝালটা কম হবে কিন্তু রান্নার রঙটা ভালো আসবে। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভাজার সময় তলায় লেগে না যায়। এবার পেঁয়াজ, টমেটো, মশলা সব কিছুকে ভালোভাবে কষতে দেবো মিনিট 2-এর জন্য, বা যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে পাশ থেকে দেখা যাচ্ছে। দেখুন, তেল সেপারেট হয়ে গেছে, সাইড দিয়ে তেল তেল দেখা যাচ্ছে। এবার কিছু কুচনো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম নিজের স্বাদ অনুযায়ী, আর ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলোকে অ্যাড করে দিলাম। এইবার একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে বা লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য হতে দেব, এবং মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেব। এই রান্নাটায় জলের ব্যবহার একদমই করা যাবে না, একদম শুকনো শুকনো গা মাখা মাখা একটা
টেক্সচার আসবে। জলের ব্যবহার একদমই করা যাবে না, সেই জন্য ঢাকনা চাপা দিয়ে এটাকে কিন্তু মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখেছিলাম এবং মাঝে একবার দুবার আমি ওলটপালট করে দিয়েছি। এখন কিন্তু রান্নাটা প্রায় রেডি। আলুও নরম হয়ে গেছে, ভেন্ডিও নরম হয়ে গেছে। এইবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি। নুন আগে একবার দুবার ব্যবহার করেছি, সেই মতো আন্দাজে আমি নুন দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, তাতে করে স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। আপনারা চিনি রান্নায় না ব্যবহার করলে অবশ্যই স্কিপ করবেন। সব কিছু সুন্দর মতো নাড়িয়ে নিয়েছি, দারুণ সুন্দর একটা টেক্সচার এসছে। আর শেষ পর্যায়ে এসে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আলু ভিন্ডির কষা কিন্তু একদম রেডি। অতি অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো রেসিপির সাথে।